মাছের ডিমের বড়া অথবা বড়ার ঝোলের একঘেয়ে রেসিপি আমরা সবসময় করে থাকি। আজ আমি আপনাদের জন্য মাছের ডিমের ইউনিক একটি রেসিপি করে দেখাবো। নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি স্পেশাল মাছের ডিমের কোফতা কারি। এই পদ্ধতিতে রান্না করলে মাছের ডিমের কোফতাগুলো ভীষণই সফট হয় আর খেতে তো হয় অসাধারণ টেস্টি। তবে আসুন এই কোফতা কারি আমি কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। আমি একটি বাটিতে মাছের ডিমটা নিয়ে নিয়েছি। এই ডিম দিয়েই কোফতা কারি তৈরি করে নেব। তার জন্য একটি কড়াইতে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম হাফ চামচ এরকম নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। জলটা ফুটে এলেই মাছের ডিমগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ডিমগুলো সেদ্ধ করে নেব। 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। মনে রাখবেন ডিমটা 5 মিনিটের বেশি সেদ্ধ করবেন না, নয়তো ডিমটা শক্ত হয়ে যেতে পারে। মাছের ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটি পাত্রে নামিয়ে নেব। এবার একটি চামচের সাহায্যে ডিমগুলোকে ম্যাশ করে নেব। মনে রাখবেন ডিমগুলোকে কিন্তু গরম অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে। ডিমটা আমাদের ম্যাশ করা হয়ে গেছে। এবার তাতে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের একদম মিহি করে কুচনো পেঁয়াজ, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1/4 স্পুন নুন দিচ্ছি। নুনটা একটু বুঝে দেবেন, কারণ সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার দুটো মাঝারি সাইজে সেদ্ধ করা আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে চটকে নিচ্ছি যাতে কোনো রকম দানাভাব না থাকে। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে বেসন ব্যবহার করতে পারবেন। আবারও সমস্ত কিছু ভালো করে মেখে নিচ্ছি। আমাদের ডিমের মিশ্রণটা মাখা হয়ে গেছে, এবার কোফতাগুলো তৈরি করে নেব। আমি গোল শেপে কোফতাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো চ্যাপ্টা অথবা ওভাল যে কোনো শেপেই কোফতাগুলো তৈরি করে নিতে পারবেন। আমার ডিমের কোফতা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেব। তার জন্য একটি কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে কোফতাগুলো তেলে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কোফতাগুলো ভেজে নিতে হবে। যদি গ্যাসের ফ্লেম হাইতে রাখি তবে ভেতরটা ঠিক মতো ভাজা হবে না আর উপরটাও পুড়ে যেতে পারে। আর যদি ফ্লেম লোতে রাখি তবে কোফতাগুলো খুলে গিয়ে ছড়িয়ে যেতে পারে। তাই সবসময় মিডিয়াম ফ্লেমে কোফতাগুলো ভেজে নিতে হবে। কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার একটি কড়াইতে 1 টেবিল চামচ সর্ষে তেল গরম করে নিয়ে তাতে ফোড়নে দিচ্ছি 1 ইঞ্চি টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ, একটি তেজপাতা, সামান্য একটু গোটা জিরে। 25-30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চামচ পরিমাণ রসুন বাটা। আদা আর রসুন বাটার কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারবেন।
সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে, আমরা আগে কিন্তু কোফতাগুলোতে নুন দিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। আমি একটি আলুকে ডুমো আকারে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। 2 মিনিটের মতো মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কুসুম গরম জল। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ কোফতাগুলো ঝোলে দেওয়ার পর কোফতাগুলো অনেকটা ঝোল টেনে নেবে। এবার ঢাকা দিয়ে 6-7 মিনিটের মতো রেঁধে নেব। 7 মিনিট পর ঢাকা তুলে নিলাম। আমাদের আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমের কোফতা। ঢাকা না দিয়ে 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেঁধে নেব। আমাদের মাছের ডিমের কোফতা কারি একদম তৈরি। দিয়ে দিলাম গরম মশলা বাটা। আপনারা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারবেন। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম অফ করে 1 চামচ ঘি ছড়িয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দুর্দান্ত স্বাদের মাছের ডিমের কোফতা কারি সার্ভ করে নেব। অসাধারণ টেস্টি এই কোফতা কারি রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে একবার বানান আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। তবে আজকের মতো এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।